যেটা মতামত হলো আমরা সবসময় আছি জনগণের পক্ষে, আমরা সবসময় জনগণের পক্ষে থাকার চেষ্টা করবো, জনগণের জন্য আমরা আমরা যে কোনো পরিস্থিতি করে আসবো। নির্বাচনে আগামীতে যে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, সেটা থেকে আপনারা অংশগ্রহণ করছেন নাকি কোনো ধরনের বাধা বিঘ্ন সৃষ্টি হচ্ছে? না, এখন পর্যন্ত আমরা বাধা বিঘ্ন পাচ্ছি, তবে নির্বাচন আমরা করবো না তা কোনো বলি। আমরা আশাবাদী যে নির্বাচনটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক হবে। আমরা লেভেল প্লেইং ফিল্ড, লেভেল প্লেইং ফিল্ড যদি আমরা না পাই তাহলে তো কোনো নির্বাচন হবে না, প্রশাসনের নির্বাচন। এই সরকারের অধীনে নির্বাচন সঠিক হবে বলে আমি মনে করি। শেষমেশ যদি নির্বাচনের আগে এখন তো বলছেন যে সঠিক ওই সময় যদি বলেন যে নিয়ম রক্ষা কিংবা এই পরিস্থিতিতে নির্বাচনটাকে আমরা অংশগ্রহণ করছি, সেখানে কি এভাবে করার সম্ভাবনা আছে নাকি যাবেন না? আমার এটা এখানে বলার চাই না। আমাদেরকে নানান ধরনের প্রেশার দিয়ে গতকাল 2024 এটা করানো হয়েছে, তো আমি সেই জন্য এটার ব্যাপারে রিপিট করতে চাই না। এবারও প্রেশার দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তবে আমি মনে করি যে আমরা যেসব জনগণের স্বার্থে যেটা প্রয়োজন সেটাই করবো, আমরা তার বাইরে কিছু। প্রেশার দিয়ে নির্বাচনে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, আমাদেরকে বাদ দিয়ে নির্বাচনের প্রতীক নেওয়ার চেষ্টা করা হচ্ছে। অর্থ হলো আমাদেরকে অফিসিয়ালি দেখানো হবে জাতীয় পার্টি পার্টিসিপেট করছে, যেখানে আসলে জাতীয় পার্টি পার্টিসিপেট করছে না। তো সেটা আমরা মনে করি যে এই ধরনের কিছু করলে সেটা খুব সুফল হয়ে আনবে না। এটা করলে যেটা শেখ হাসিনা পরিণতি এবং তাদের ইলেকশনে বলছিলেন যে জুলাই গণঅভ্যুত্থানে দেশের 99% মানুষ অংশগ্রহণ করেছে, সমর্থন দিয়ে বা সরাসরিভাবে অংশগ্রহণ করেছে। এরপর আপনি সংসদে দাঁড়িয়েও জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে অবস্থান নিয়েছেন। তো এই যে এই 2009 সাল থেকে বা 2014 থেকে 2024 পর্যন্ত যে ধরি, ওই সময়টা কি আমরা ওই আওয়ামী লীগের সাথে থাকা আপনার কি রাজনৈতিক ভুল হিসেবে ধরছেন কিনা? আমরা কোনো সময় আওয়ামী লীগের সঙ্গে ছিলাম না। আমরা 2008 সালে আমরা মহাজোট করেছিলাম, সেটা অন্য কথা। আমরা আমাদের দল নিয়েছি। তার আগে 2001 থেকে 2006 পর্যন্ত কিন্তু একটা শাসন ছিল, তাদের বিপক্ষে আমরা অবস্থান নিয়েছিলাম, আওয়ামী লীগও নিয়েছিল। সেখানে যে ইলেকশনটা তারা বিএনপি করতে চেয়েছিল, সেখানে আমরা কিন্তু সেই ইলেকশনটা প্রথম বর্জন করি, তারপরে এসে আওয়ামী লীগ বর্জন করে তারপরে 1-11 হয়েছে। কাজে সেখানে কনসিকুয়েন্সলি স্বাভাবিকভাবেই আমরা বিএনপির বাইরে নির্বাচন। 2014 সালে আমি নির্বাচন করি, আমরা এ করেনি, এরা কেউ করেনি, আমরা সবাই উদ্যোগ করি। অনেকগুলো রাজনৈতিক দল তার অধীনে নির্বাচনে গিয়েছে, কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য কিছু রাজনৈতিক দল মিছিল করছে। আসলে আপনার কি মনে হয় যে এটার কারণ কি? তাদেরকে নিষিদ্ধ করার জন্য করছে না, কিন্তু জাতীয় পার্টি কেন করছে? আমরা জাতীয় পার্টি শক্তিশালী পার্টি, জাতীয় পার্টি জনগণের পার্টি, এবং যে কোনো সময় তারা ভয় করে যে জাতীয় পার্টি দাঁড়িয়ে গেলে তারা যথেষ্ট পরিমাণে রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারবে, যেটা হয়তো তাদের স্বার্থ বিরোধী। যারা আমাদেরকে তাদের স্বার্থ বিরোধী মনে করছে তারাই আমাদেরকে মাঠে থাকতে দিতে চাচ্ছে, যারা আমাদের সঙ্গে পরাজিত হবে মনে করছে তারাই আমাদের সঙ্গে খেলতে রাজি হচ্ছে। সামনে আপনারা কি পিআর পদ্ধতিতে নির্বাচন চান নাকি এখন যে নির্বাচন আছে এই নির্বাচন পদ্ধতিতে? আমরা এই নির্বাচন পদ্ধতি এটাতে আমরা চাই, যেহেতু সংবিধান সংশোধন না করে এটা করতে পারবো না। এটা আর একটা কথা বলি, পিআর পদ্ধতির কথা সর্বপ্রথম জিএম কাদের বলেছে পার্লামেন্টে। সর্বপ্রথম আমি এটা চিঠি দিয়েছি, পিআর করা দরকার, এবং এটা গত আমার ইলেকশন কমিশনের কাছে চিঠি দিয়ে তাদেরকে আলাপ করেছি। তো আমি যে পদ্ধতির কথা বলেছিলাম সেই পদ্ধতি গ্রহণ করতে হলে কিছু প্রিপারেশন দরকার, কিছু আনুষঙ্গিক আরো কিছু ট্রেনিং দরকার, ফ্যাসিলিটিস দরকার। আমি মনে করি এই মুহূর্তে এই হট্টগোলের পিআর পদ্ধতি চালবাদ যেটা তারা করতে চাচ্ছে সেটা সুষ্ঠুভাবে হবে না। আমার বক্তব্য পার্লামেন্ট আছে, আমার এটা সম্পর্কে বক্তব্য বিভিন্ন জায়গায় আছে, আমার লেখা আর্টিকেল আছে, এবং ইলেকশন কমিশনে আমার চিঠি আছে, এবং আমাদের ইলেকশন ম্যানিফেস্টোতে আমাদের ইশতেহারে এই কথাটা পরিষ্কার ব্যাপার। ধন্যবাদ। জনগণের